আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আয় রব্বুল আলামিন, আজ আমরা কারো কাছে চাইতে আসিনি রে মৌলা, আজ আমরা এসেছি শুধু তোমার দরজায়। মাবুদ গো, পৃথিবীর মানুষ আমাদের বাহিরটা দেখে রে মৌলা, কিন্তু আপনি দেখেন আমাদের অন্তর। মানুষ আমাদের ভালো মানুষ ভাবে, ইয়া রব্বুল আলামিন, কিন্তু আপনি জানেন আপনার সঙ্গে একা থাকা অবস্থায় আমরা কতবার আপনাকে ভুলে গেছি। মাবুদ গো, আজ যদি আমাদের জীবনের সব গুনাহ প্রকাশ হয়ে যেত, আজ যদি আমাদের লুকোনো ভুলগুলো মানুষের সামনে চলে আসতো, আমরা কারো সামনে মুখ দেখাতে পারতাম না। হে পরম দয়ালু রব, কিন্তু আপনি আমাদের গুনাহ ঢেকে রেখেছেন, আপনি আমাদের অপমান করেননি, আপনি সুযোগ দিয়েছেন ফিরে আসার। হে আল্লাহ, আজ আমরা ফিরে এসেছি, আপনার কাছে ফিরে এসেছি। মাবুদ গো, আমাদের জীবনের যত গুনাহ আছে মৌলা, জেনে করেছি না জেনে করেছি, ছোট ভেবে করেছি, বড় হয়ে গেছে রে মৌলা, সব গুনাহ আপনি ক্ষমা করে দিন। মাবুদ গো, আমরা কত নামাজ ছেড়ে দিয়েছি, কখনো অলসতায়, কখনো ঘুমের অজুহাতে, কখনো দুনিয়ার কাজকে নামাজের চেয়ে বেশি গুরুত্ব মনে করে। হে আল্লাহ, যে নামাজ আমাদের আপনার কাছে নিয়ে যাওয়ার কথা ছিল, সেই নামাজের ব্যাপারে আমরা কত উদাসীন হয়ে গেছি রে মৌলা। ইয়া রব্বুল আলামিন, আমাদের সেই অবহেলা ক্ষমা করুন। ইয়া রব, কতবার কোরআন হাত নিয়েও পড়িনি মৌলা, কতদিন কোরআন থেকে দূরে থেকেছি, কত সময় মোবাইলের পর্দায় কাটিয়েছি রে মৌলা, কিন্তু আপনার কিতাবের জন্য সময় বের করতে পারিনি। হে আল্লাহ, আমাদের এই অবহেলা ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ, আমাদের মুখের গুনাহগুলো ক্ষমা করুন। কতবার আমরা গীবত করেছি, কারো অনুপস্থিতিতে তার কথা বলেছি, কারো দোষ অন্যের কাছে প্রকাশ করেছি, কারো সম্মান নষ্ট করেছি রে মৌলা। হে আল্লাহ, যার নামে আমরা কথা বলেছি সে হয়তো জানে না, কিন্তু আপনি তো শুনেছেন মৌলা। ইয়া রব, আমাদের জিহ্বার গুনাহ ক্ষমা করুন, আমাদের মিথ্যা কথা ক্ষমা করুন, আমাদের কটু কথা ক্ষমা করুন, আমাদের অপমানজনক কথা ক্ষমা করুন, রাগের মাথায় বলা কথাগুলো ক্ষমা করুন। হে আল্লাহ, আমাদের কথায় যদি কোনো মায়ের হৃদয়ে কেঁদে থাকে মৌলা ক্ষমা করুন, কোনো বোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করুন, কোনো স্বামী কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করুন, কোনো সন্তান আমাদের কথায় ভেঙে পড়ে থাকলে ক্ষমা করুন। মাবুদ গো,
আমাদের চোখের গুনাহ ক্ষমা করুন। যে দৃশ্য দেখা আপনার পছন্দ নয় মওলা, তা আমরা দেখেছি। যে জিনিস থেকে চোখ নামিয়ে নেয়ার কথা ছিল, আমরা সেখানে তাকিয়ে থেকেছি। হে আল্লাহ, আমাদের চোখকে পবিত্র করে দিন, আমাদের কানকে পবিত্র করে দিন। যে কথা শোনা উচিত ছিল না, তা শোনা থেকে আমাদের বিরত করুন। যে কথা আমাদের ঈমান দুর্বল করে, তা থেকে আমাদের দূরে রাখুন। হে আল্লাহ, আমাদের অন্তরের গুনাহগুলো ক্ষমা করুন। হিংসা করেছি, ক্ষমা করুন। অহংকার করেছি, ক্ষমা করুন। অন্যের সুখ দেখে কষ্ট পেয়েছি, ক্ষমা করুন। অন্যের ভালো দেখে নিজের মন ছোট হয়ে গেছে, ক্ষমা করুন। হে আল্লাহ, কখনো কখনো আমরা মুখে হাসি দেখেছি মওলা, কিন্তু অন্তরে অন্যের জন্য খারাপ চেয়েছি। হে আল্লাহ, আমাদের অন্তরকে পরিষ্কার করে দিন। আমাদের অন্তর থেকে হিংসা দূর করুন, অহংকার দূর করুন, রিয়া দূর করুন, দুনিয়ার মোহ দূর করুন। হে আল্লাহ, আমাদের বাবা মায়ের ব্যাপারে যে ভুল করেছি সেগুলো ক্ষমা করুন। মা কতবার ডাক দিয়েছেন, আমরা বিরক্ত হয়েছি। বাবা কিছু বলতে চেয়েছেন, আমরা হয়তো গুরুত্ব দেইনি। তাদের সঙ্গে কখনো উঁচু গলায় কথা বলেছি, কখনো অবহেলা করেছি, কখনো তাদের কষ্ট বুঝিনি। মাওলা, আমাদের মা বাবা যদি জীবিত থাকেন, তাদের সুস্থতা ও দীর্ঘ হায়াত দান করুন। আর তাদের মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছেন, ইয়া রব্বাল আলামিন, তাদের কবরকে নূরে ভরিয়ে দিন। আমাদের মা বাবার সব কষ্টের বিনিময়ে তাদের জন্য জান্নাতের সর্বোচ্চ স্থান লিখে দিন। হে আল্লাহ, আমাদের স্বামীদের সঙ্গে করা ভুলগুলো ক্ষমা করুন। কখনো অকারণে রাগ করেছি, কখনো কটু কথা বলেছি, কখনো তার সামর্থ্যের বাইরে চেয়েছি, কখনো অন্যের সংসারের সঙ্গে নিজের সংসারের তুলনা করেছি। ইয়া রব, আমাদের সংসারে শান্তি দিন, স্বামী স্ত্রীর অন্তরে ভালোবাসা দিন। ভুল বোঝাবুঝি দূর করুন, অভিমান দূর করুন। শয়তানের কুমন্ত্রণা থেকে আমাদের সংসারকে হেফাজত করুন। আর কোনো বোন যদি স্বামীর কাছ থেকে কষ্ট পেয়ে থাকে, ইয়া আল্লাহ, তার কষ্ট আপনি জানেন, তার চোখের পানি আপনি দেখছেন। ইয়া রব্বাল আলামিন, তার জন্য উত্তম ফয়সালা করে দিন। হে আল্লাহ, আমাদের সন্তানদের ব্যাপারে যারা ভুলগুলো ক্ষমা করুন। কখনো তাদের ধৈর্য ধরিনি, কখনো তাদের সঙ্গে রাগ করেছি মওলা। যা বলা উচিত ছিল না সেটাও কখনো বলেছি রে মওলা। আমাদের সন্তানদের নেক সন্তান বানিয়ে দিন, তাদেরকে ঈমানদার করুন, নামাজি করুন, কোরআনের সঙ্গে সম্পর্ক যুক্ত করুন, তাদের চরিত্র সুন্দর করুন। ইয়া রব, আমাদের সন্তান যেন আমাদের জন্য দুনিয়াতেও শান্তির কারণ হয়, আর আখেরাতেও সাদগায়ে জারিয়ার কারণ হয়। ইয়া রব, ইয়া রব্বাল আলামিন, আমরা কত সময় নষ্ট করেছি মাওলা, জীবনের কত ঘন্টা চলে গেছে মোবাইলের পর্দায়, কত রাত চলে গেছে অপ্রয়োজনীয় কথায়, কত সকাল এসেছে কিন্তু আমরা আপনার শুকরিয়া আদায় করিনি। হে আল্লাহ,
যে সময় আর কখনো ফিরে আসবে না, সেই সময় নষ্ট করার অপরাধ ক্ষমা করুন। আমাদের বাকি জীবনকে বরকতময় করে দিন। মাবুদ গো, আমরা এমন গুনাহ করেছি যার কথা কাউকে বলতে পারিনি। কিছু ভুল আছে যা শুধু আপনি জানেন, কিছু কান্না আছে যা মানুষ দেখেনি, কিছু রাত আছে যেখানে আমরা ভুল করেছি মাওলা, আর ভেবেছি কেউ আমাদের দেখছে না। কিন্তু মাওলা, আপনি দেখেছেন। আজ সেই গোপন গুনাহ নিয়ে আপনার সামনে দাঁড়িয়েছি। ইয়া রব, আমাদের গোপন গুনাহগুলো গোপন রেখে ক্ষমা করে দিন। আমাদের এমন তওবা দান করুন যে তওবার পর আমরা আর সেই গুনাহের দিকে ফিরে না যাই। হে আল্লাহ, আমরা মানুষের কাছ থেকে ক্ষমা চাইতে লজ্জা পেয়েছি মাওলা, কিন্তু আপনার কাছে ক্ষমা চাইতে যেন লজ্জা না পাই। যাদের হক আমরা নষ্ট করেছি তাদের হক ফিরিয়ে দেওয়ার তৌফিক দিন। যার মনে কষ্ট দিয়েছি রে মাওলা, প্রয়োজনে তার কাছে ক্ষমা চাওয়ার সাহস দিন। যার টাকা পয়সা বা অধিকার নষ্ট করেছি তা ফিরিয়ে দেওয়ার তৌফিক দান করুন। হে আল্লাহ, বান্দার হক নষ্ট করে যেন আপনার সামনে দাঁড়াতে না হয়। ইয়া রব্বুল আলামিন, আমাদের যৌবনের গুনাহ ক্ষমা করুন, আমাদের অবহেলার গুনাহ ক্ষমা করুন, আমাদের একাকিত্বের গুনাহ ক্ষমা করুন, আমাদের রাগের গুনাহ ক্ষমা করুন, আমাদের অহংকারের গুনাহ ক্ষমা করুন, আমাদের লুকোনো গুনাহ ক্ষমা করুন, আমাদের প্রকাশ্যে গুনাহ ক্ষমা করুন। হে আল্লাহ, এমন কোনো গুনাহ নাই যা আপনি ক্ষমা করতে পারেন না, আর এমন কোনো বান্দা নেই যা আপনার রহমত থেকে বঞ্চিত হয়ে গেলে বাঁচতে পারে না। মাবুদ গো, আমরা আপনার রহমতের ভিখারি। ইয়া রব্বুল আলামিন, আমাদের শেষটা সুন্দর করুন। মৃত্যুর সময় যেন আমাদের জিহ্বায় আপনার নাম থাকে। কালেমা নসিব করুন, ইমানের সঙ্গে মৃত্যু দিন। হে আল্লাহ, যেদিন আমাদের জানাজা হবে সেদিন যেন মানুষ আমাদের জন্য দোয়া করে। যেদিন আমাদের ঘর থেকে কাঁধে তুলে নিয়ে যাবে সেদিন যেন আমাদের আমলনামা খালি না থাকে। মাবুদ গো, কবরের অন্ধকারে আমাদের একা ছেড়ে দেবেন না। আমাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দিন। কবরের প্রশ্ন সহজ করে দিন। হাসরের ময়দানে আমাদের উপর রহম করুন। আমলনামা ডান হাতে দিন। ফুলসিরাত পার হওয়া সহজ করুন। ইয়া রব্বাল আলামিন, আজ যারা এই মোনাজাত শুনছে মাওলা, কারো চোখে হয়তো পানি নেই, কিন্তু তার বুকের ভিতরে হয়তো অনেক কান্না জমে আছে। কারো জীবনে এমন গুনাহ আছে রে মাওলা, যার কথা সে কাউকে বলতে পারে না। আপনি তার সেই না বলা কথাগুলো জানেন। তার বুকের কষ্ট দূর করে দিন। তার চোখের পানি কবুল করুন। তার তওবা আপনি কবুল করুন। মাবুদ গো, যে নারী আজ মনে মনে বলছি ইয়া আল্লাহ আমি অনেক ভুল করেছি, তাকে বলার মতো শক্তি দিন। হে আমার রব, আমি ফিরে এসেছি, তার এই ফিরে আসাকে কবুল করুন। যে নারী নামাজে দুর্বল তাকে নামাজের ভালোবাসা দিন। যে নারী কোরআন থেকে দূরে তাকে কোরআনের কাছে ফিরিয়ে দিন। যে নারী সংসারের কষ্টে
কষ্টে ভেঙে পড়েছে মওলা, তার অন্তরে শান্তি দিন। যে নারী একাকী কাঁদে, তার চোখের পানি আপনি মুছে দিন। যে নারী নিজের অতীতের ভুল নিয়ে লজ্জিত, তাকে নতুন করে জীবন শুরু করার তৌফিক দিন। হে আল্লাহ, আমরা জানি না আমাদের আর কতদিন সময় আছে। হয়তো এটাই আমাদের জীবনের শেষ মোনাজাত। হয়তো এই রাতের পর আর কোনো রাত পাবো না। হয়তো এই সকাল দেখার পর আর কোনো সকাল দেখব না। হে আল্লাহ, যদি সত্যি আমাদের সময় শেষের দিকে এসে থাকে, তাহলে আমাদের ক্ষমা না করে মৃত্যু দিবেন না। হে আল্লাহ, আমাদের মাফ করে দিন, আমাদের মাফ করে দিন, আমাদের মাফ করে দিন। আমাদের সব গুনাহ মাফ করুন, আমাদের বাবা মাকে মাফ করুন, আমাদের স্বামী স্ত্রীকে মাফ করুন, আমাদের সন্তানদের মাফ করুন, আমাদের আপনজনদেরকে মাফ করুন। সমস্ত উম্মতে মুহাম্মাদের ওপর রহম করুন। হে আল্লাহ, আমাদের চোখের পানি যদি সত্যিকারের তওবার পানি হয়, তাহলে এই পানি আপনি কবুল করুন। আমাদের বুকের কষ্ট যদি আপনার দিকে ফিরে আসার কারণ হয়, তাহলে আমাদের ফিরিয়ে দেবেন না। হে আল্লাহ, আমরা আপনার কাছে এসেছি, আপনার কাছে ফিরে যাব। মৃত্যুর আগে আমাদের তওবা কবুল করুন, মৃত্যুর সময় ঈমান কবুল করুন, কবরে রহমত দিন, হাসরে মাফ করুন, আর জান্নাতে আপনার প্রিয় বান্দাদের সঙ্গে স্থান দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।